সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 9.2 এর 7 বর্গের জন্য নম্বর অঙ্কটার সমাধান নিয়ে। দেখো এখানে আমাদের বলা হয়েছে যে তিনটা তোমার হচ্ছে বীজগণিতের ভগ্নাংশ দেওয়া আছে, বলছে এই তিনটা ভগ্নাংশই হচ্ছে যদি সমান হয়, তিনটা ভগ্নাংশের মানই যদি সমান হয়, তবে আমাকে প্রমাণ করে দেখাও যে x টু দি পাওয়ার y ইনটু y টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু y টু দি পাওয়ার z ইনটু z টু দি পাওয়ার y ইজ ইকুয়ালস টু z টু দি পাওয়ার x ইকুয়ালস টু x টু দি পাওয়ার z। মানে একজন আরেকজনের পাওয়ার হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো এটাকে আমাদের হচ্ছে প্রমাণ করে দেখাইতে হবে বা দেখাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে প্রথমে ধরো আমাদের যেই মানটা, দেখো প্রথমেই বলা হয়েছে যে এই যে তিনটা ভগ্নাংশের মান সমান। আসলে তিনটা ভগ্নাংশ সমান কেন হইছে? অবশ্যই এদের মানগুলো আসলে একই, ঠিক আছে? মান অবশ্যই একই, আর এই মানটা অবশ্যই একটা ধ্রুবক পদ, ঠিক আছে? কারণ ধ্রুবক চলকের মান তো তোমার হচ্ছে চেঞ্জ হইতেই পারে, তার মানে অবশ্যই ধ্রুবকের মান, যেটা কখনো পরিবর্তন হয় না। তার মানে এদের মানগুলো অবশ্যই একটা ধ্রুবক মান হবে। তাই সেই ধ্রুবক মানটা আমরা কি হতে পারি সেটা ধরে নেই। যে ভাইয়া, যে মনে করি যে আপনার হচ্ছে এই উপরে যেই মানগুলো দেওয়া আছে, এগুলো অবশ্যই কি এদের একটা কমন ধ্রুবক পদ আছে, মানে ধ্রুবক মান আছে, যেটা হচ্ছে কি সমান, তাই তো? এটার মানও একটা হচ্ছে ধ্রুবক মান, যেটা হতে ধরো হইতে পারে 4, যেটার মানও 4, এটার মানও 4, এটার মানও 4, সেই জন্য এখানে সমান বলা হয়েছে, ঠিক আছে? কিন্তু আমি তো জানি না সে মানটা কত, তো আমরা হচ্ছে একটু ধরে নিব যে মানটা y প্লাস জেড মাইনাস এক্স আর হচ্ছে কি লগ কে বেজ এক্স। এতটুকু বোঝা যাচ্ছে যে এইখানে যে তোমার হচ্ছে যেটা তোমার গুণ আকারে থাকতেছে সেটাই বিয়োগ হচ্ছে আসলে। তাহলে আর উপরে দেখা দেখি আর কি। ওকে, তাহলে এখানে হবে হচ্ছে তোমার x প্লাস জেড, আবার হচ্ছে কি বলতো মাইনাস ওয়াই, নিচে হবে হচ্ছে তোমার লগ কে বেস ওয়াই, তারপরে হচ্ছে এইখানেও তোমার কত হচ্ছে তোমার জেড ইন্টু, তাহলে অবশ্যই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আর নিচে কি থাকতেছে লগ কে বেস জেড, ঠিক আছে? আচ্ছা, এখন এটার মানে আমরা কি ধরে নিব? একটা তোমার হচ্ছে ধ্রুবক পদ। এখন ধ্রুবক পদটা তো আমরা হুট করে তো একটা 6 বা 5 এভাবে ধরে নিতে পারি না। তাহলে যেহেতু আমাদের এটা এক্স ওয়াই চলকের তোমার হচ্ছে ভগ্নাংশ দেওয়া আছে বা রাশি দেওয়া আছে বীজগাণিতিক, তাহলে সেক্ষেত্রে অন্য যে কোনো একটা চলক ধরলেই কিন্তু এটা ধ্রুবক হিসেবেই কাজ করবে। তাহলে সেটা কত ধরা যায়? যেহেতু এক্স ওয়াই জেড এর চলক, তাহলে সেক্ষেত্রে হয় তুমি এ বি সি ডি, না হয় তুমি এম এন ও পি, এগুলো কিছুটা ধরে নিতে পারো। আমি এখান থেকে এম এ ধরে নিলাম, ঠিক আছে? এটাকে আমি এম ধরে নিচ্ছি। এখন কথা হচ্ছে যে এম তো ধরে নিলেন ভাই, এরপরের কাজটা কি? কাজ হচ্ছে এখানে সবগুলোর মানে কি? তাহলে এম, যে ভাই এটার মানও এম, ভাইয়া এটার মানও এম, আর এটা তো ইকুয়ালস টু এম দেখাই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই অনুপাতে আমরা হচ্ছে মানগুলা লিখি। এই ধরো এখানে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, আর এখানে থাকলো হচ্ছে কি লগ কে বেস এক্স ইকুয়ালস টু আমার হবে কি বলতো এম। ওকে, তাহলে সেক্ষেত্রে এখানে দেখো আমাদের যে লগ কে বেস এক্স কি অবস্থায় আছে ভাইয়া? ভাগ অবস্থায় আছে। তাহলে ভাগ যদি পাশে চলে যায় তাহলে গুণ হয়ে যাবে, ভাগ সাইড চেঞ্জ করলে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে এটাকে এইভাবে আমরা হচ্ছে লিখতে পারি। দেখো যা আছে যে এখানে এক্স ওয়াই জেড মাইনাস এক্স আর হচ্ছে এখানে, আচ্ছা এটা তো এই পাশে চলেই যাবে, তাহলে এখানে কি এম ইন্টু লগ কে বেস এক্স হবে। এখান থেকে আমি কে বেস এক্স টার মানটাই আমি বের করতে যাচ্ছি, যে লগ কে বেস এক্স এটার মান আমি বের করতে যাচ্ছি। তাহলে দেখো এখানে এমটা কি অবস্থায় আছে ভাইয়া? গুণ অবস্থায় আছে। তাহলে এমটা এই পাশে চলে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে অতএব আমরা লিখতে পারি যে এখানে এম, এই যে এক্স ওয়াই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এখানে এমটা নিচে চলে আসলো, ঠিক আছে? এখানে থাকলো কি লগ কে বেস এক্স, দেখো মান চলে আসছে লগ কে বেস এক্স। মানে এটাই আমার টার্গেট ছিল যে লগ কে বেস এক্স এর মানটা আমরা হচ্ছে বের করব। ওকে, তাহলে সেই ক্ষেত্রে যেমন কথা তেমন কাজ, আমরা হচ্ছে লগ কে বেস এক্স এর মান পেয়ে গেলাম। আচ্ছা এটাকে আরেকটু সাজিয়ে লিখলে বেশি ভালো লাগে না? যে এইভাবে না থেকে যদি ভাইয়া, যেটাকে যদি আপনি এইভাবে না লিখে যদি এইভাবে লিখতেন যে লগ কে বেস এক্স এর মান বের করছেন, তো এটাকে এই পাশে বাম পাশে রাখেন, এটা ইজ ইকুয়ালস টু এটা, মানে এটা ইজ ইকুয়ালস টু যে লাও হেই কদু 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 লাও। আচ্ছা এই যে দেখো নিচে হচ্ছে এম। ওকে, তাহলে এই যে দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে? আমাদের কাঙ্ক্ষিত এটাই আমাদের সমীকরণ একটা ধরে নিলাম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিয়েছি। আচ্ছা এরপর দেখো হচ্ছে এই ক্যালকুলেশনটুকু, এইটুকু আমার দরকার নেই মনে হয়, এতটুকু আমরা বুঝবো, ঠিক আছে? এটা একটু বাঁকা লাগতেছে কেন, সোজা করে দিই, ঠিক আছে? এটাকে একটু কাছে এনে দিই। এই যে দেখো এখন এইখান থেকে আমি একটা ব্যাপার হচ্ছে খেয়াল করতে পেরেছি, সেটা হচ্ছে দেখো এই যে দেখো যে আমি যখন লগ কে বেস এক্স বের করেছি, তখন এটা হয়ে গেছে কি যে এই লগ উপরে গেছে, আর এই যে এমটা হর আকারে চলে আসছে। তাহলে বাকিগুলোর ক্ষেত্রেও তো তাই হবে, অবশ্যই তাই হবে। তাহলে এখানে আমি আর কি সময় নষ্ট করব না ভাইয়া, এই দেখো একবারে লগ কে বেস ওয়াই ইজ ইকুয়ালস টু, ঠিক আছে? যে ভাইয়া একবারে দিয়ে দেন, এতটুকু আমরা বুঝি।
এক্স প্লাস জেড, জেড প্লাস এক্স ছিল একই, ঠিক আছে, জেড প্লাস এক্স, এক্স প্লাস জেড একই। এখন তুমি বলো না ভাইয়া 1 না 2 আর 3, 3 আর 2 একই। মাইনাসের ক্ষেত্রে আবার একটু ঝামেলা হয়ে যেত। আচ্ছা এখানে এখানে আবার হচ্ছে এইটা দিলেও ঝামেলা হয়ে যাবে, ওয়াই 2, ঠিক আছে। এর পরেরটাও দিয়ে দিব, কালার চেঞ্জেস টু 1। ওকে, তাহলে এটা হলো তোমার জেড, আর এখানে হয়ে যাচ্ছে কি বলতো তোমার জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আর নিচে কি হবে বলতো এম। এটা আমি 3 নম্বর সমীকরণ ধরলাম, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একবারে ক্যালকুলেশন করে আমরা করে ফেলেছি। ওকে, এরপরে দেখো যে এই ব্যাপারটা ভাইয়া একটু বুঝো, আমার হচ্ছে যে প্রমাণটা যেটা চেয়েছে, ঠিক আছে, প্রমাণে আমাদের যেটা চেয়েছে যে এক্স টু দি পাওয়ার ওয়াই লাগবে, দেখো এক্স টু দি পাওয়ার ওয়াই লাগবে আর কি ওয়াই টু দি পাওয়ার এক্স লাগবে, এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স লাগবে। আচ্ছা তাহলে এক্স এর পাওয়ার যাবে হচ্ছে ওয়াই আর ওয়াই এর পাওয়ারটা যাবে এক্স, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে যেটা লাগবে, যে মানটা লাগবে সেটাকে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে পাশে লিখে রাখি, ঠিক আছে, একটু লিখে রাখি, তাহলে মাথায় থাকবে যে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স লাগবে। এটা আমার দরকার। তাহলে সেক্ষেত্রে এখন তুমি এটা ব্যাপার চিন্তা করো তো ভাইয়া, যে যদি তুমি এখানে দেখো এইখানটাতে, যে এইখানটাতে এটা আমরা অত বাদ দিয়ে দিই, এইখানটাতে অথবা এই যে এইখানটাতে আপনি যদি ভাই যে প্রথম যে সমীকরণটা আছে এখানে যদি আপনি ওয়াই গুণ করেন, ওয়াই যদি গুণ করেন তাহলে না একটা ভালো একটা ব্যাপার হবে। সেটা হচ্ছে কি যে আমরা সবাই জানি যে লগ এ বেস বি, এটার সামনে যদি কোনো সি ধরো একটা তোমার হচ্ছে গুণ আকারে আছে লগের সাথে, তাহলে সেই সিটাকে না এভাবে পাওয়ার দিয়ে লেখা যায়। পাওয়ার দিয়ে কি লেখা যায় যে লগ এ বেস বি, আর এই সিটা পাওয়ার, এই যে আর্গুমেন্টের পাওয়ার হিসেবে লেখা যায় কিন্তু। তাহলে সেক্ষেত্রে দেখেন এখানে যদি আপনি ওয়াই গুণ করেন তাহলে দেখেন এক্স এর পাওয়ার ওয়াই চলে আসবে, যেটা আপনি চাচ্ছিলেন। তারপর দেখেন এখানে যদি আপনি এক্স গুণ করেন তাহলে দেখেন এক্স এর পাওয়ার, এই যে ওয়াই এর পাওয়ার এক্স হয়ে যাবে, সেটাও আপনি চাচ্ছিলেন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে এই গুণ তো করা লাগবে, এতটুকু আমরা বুঝতে পেরেছি। গুণ করে আপনি যদি সমীকরণ দুইটা যোগ করেন কিছু তো একটা হবে, যে যখন আপনি যে 1 আর 2 নম্বর সমীকরণ পেয়েছেন, সমাধান তো করবেন, তাহলে যোগ করেন, ঠিক আছে, এখানে যোগ করেন, যে এত যোগ করে, আর শুধু শুধু যোগ করেন না, তাহলে আর কোনো লাভ হবে না। আপনি একটা কাজ করেন যে হচ্ছে এই যে দেখেন 1 এর সাথে ওয়াইটা গুণ করেন, আর এই যে 2 এর সাথে 2 নং এর সাথে আপনি এখানকার এক্সটা গুণ করে দেন, ঠিক আছে, এক্সটা গুণ করে দেন, তাহলে দেখেন তো কি হয়। আচ্ছা দেখি, তোমরা যেহেতু বললা স্টুডেন্টের কথা কি আমি ফেলতে পারি, ঠিক আছে, হ্যাঁ লো গেছে গা, ওকে ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে যে এখানে দেখি আমরা কি পাই, এই যে দেখো তোমার হচ্ছে যখন আমি এখান থেকে ওয়াই গুণ করব, পুরো সমীকরণের সাথে কিন্তু গুণ হয়, বাম পাশের সাথেও গুণ হয়, ডান পাশের সাথেও কিন্তু গুণ হবে, ঠিক আছে। আর যখন সমীকরণ যোগ করে তখন কি বাম পাশের সাথে বাম পাশ যোগ হয়, ডান পাশের সাথে ডান পাশ যোগ হয়, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে তোমার যখন ওয়াই লগ কে বেস এক্স প্লাস করব কি এখানে এক্স গুণ করে, তাহলে এক্স লগ কে বেস ওয়াই ইজ ইকুয়ালস টু কি হচ্ছে বলতো, এই যে এখানে আসবে হচ্ছে এটার সাথেও কিন্তু ওয়াই গুণ হয়ে যাচ্ছে, তাই তো। দেখো পুরো ওয়াই কিন্তু 1 নং সমীকরণের সাথেই গুণ হবে, তাহলে এটার সাথে গুণ হলে এক্স ওয়াই, আর এখানে থাকবে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, নিচে থাকবে হচ্ছে এম প্লাস, এখানে যখন তুমি এক্স গুণ করবে তখনও হবে এক্স ওয়াই, ওয়াই এক্স না লিখে এক্স ওয়াই লেখো, ভালো লাগে দেখতে, তোমার ওয়াই, নিচে থাকবে হচ্ছে এম। ওকে, এরপর দেখো এই যে পাওয়ারটা তোমার হচ্ছে দিয়ে দাও, এই দেখো লগ কে এক্স টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে, প্লাস লগ কে ওয়াই টু দি পাওয়ার এক্স। ও দেখেই শান্তি লাগতেছে, কিছু তো হয়েছে, ঠিক আছে, কাছাকাছি গেছে। এখান থেকে ভাইয়া আপনি এক্সটা এক্স ওয়াই কমন নিয়ে নেন, তাড়াতাড়ি এক্স ওয়াই কমন নেন, তারপর দেখেন নিচে এমও আছে, আপনি এমও কমন নিয়ে নেন, এক্স ওয়াই বাই এম কমন নিয়ে নেন, ঠিক আছে, পুরো এক্স ওয়াই বাই এম কমন নেন, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে জাস্ট ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, আর এখানে পড়ে থাকবে এক্স প্লাস জেড মাইনাস ওয়াই, ঠিক আছে। এতটুকু অংশই শুধুমাত্র এখানে পড়ে থাকতেছে। তাহলে দেখো যেটা কাটু কাটু, এটা কাটু কাটু, এখানে এটা কাটু কাটু, ঠিক আছে। তাহলে থাকলো হচ্ছে কি বলতো জেড আর জেড 2z, ঠিক আছে, জেড আর জেড কত হলো 2z। এখন দেখো 2z যখন আমি গুণ করবো, এই যে এটার সাথে পুরোটা যখন গুণ হয়ে যাবে তখন হচ্ছে কি কাটাকাটি তো যাচ্ছে না,
তাহলে 2z যখন গুণ হয়ে যাবে 2xyz হয়ে যাবে, যে ভাইয়া সুন্দর করে লেখা যাবে 2xyz বাই হচ্ছে m। এই যে আসলো, ঠিক আছে। আর এইখানে আমরা জানি যে যখন আমাদের এই দেখো লগের ভিত্তিটা যদি মিলে যায়, ধরো লগ a বেস b আছে প্লাস লগ a বেস c আছে, ঠিক আছে। তো গুণের ক্ষেত্রে দেখো, এই যে গুণের ক্ষেত্রে না, মানে যোগের ক্ষেত্রে, ঠিক আছে, যোগ যদি থাকে আর ভিত্তিটা যদি এক হয়, ভিত্তি যদি এক হয় আর লগ যদি যোগ আকারে থাকে, ঠিক আছে, তাহলে ভিত্তিটাকে সুন্দরভাবে লিখে, ভিত্তিটা যা আছে সেটাকে এইভাবেই লিখে আপনি একটা কাজ করেন ভাইয়া, এই যে বি আর সি গুণ করা যায়, জানেন বি এবং সি গুণ করা যায়, তাই নাকি? তাহলে বি সি এইভাবে লেখা যাবে, ঠিক আছে। যে যোগ থাকলে আর্গুমেন্টগুলোকে এভাবে গুণ করে লেখা যাবে, ঠিক আছে, গুণ করে কিন্তু লেখা যাবে। তাহলে যেটা আমি বললাম মাত্র সেখানেই, তাহলে দেখি এখানে আমাদের কি হয়, ওহো মিলে গেছে, তো মিলে গেছে। তাহলে সেক্ষেত্রে এখানকার আর্গুমেন্টটা কিন্তু পুরোটা গুণ হয়ে যাবে, তাহলে কি এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। এই দেখো আর্গুমেন্টটা, এই আর্গুমেন্ট এবং এই আর্গুমেন্ট দুইটা গুণ করে দিয়েছি জাস্ট, ঠিক আছে, গুণ। আচ্ছা, এখন গুণ করাতে আমার হচ্ছে লাভ হলো অনেক, যে আমরা কিন্তু কাঙ্ক্ষিত মানের কাছাকাছি, একদম কাছাকাছি মান চলে আসছে। এই গেল একটা, এই গেল। এটা কিন্তু এটাই কন্টিনিউ হচ্ছে, log k base x to the power y plus log k base y to the power x। এরপরে এখানে আমরা হচ্ছে এটাকে একটু বা দিয়ে দিই, ধরো এগুলো হচ্ছে তোমার বা বা বা, ভালো করে দাও, একটু ভালো করে দিয়ে দেই, বা এখানেও বা, এখানেও বা, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো, এই যে তোমার হচ্ছে log k base তোমার আর্গুমেন্ট হিসেবে আছে x to the power y into y to the power x। এখন আমি চাচ্ছি যে log k টাকে সাইড চেঞ্জ করাইতে, ঠিক আছে। তাহলে log যখন সাইড চেঞ্জ করে, log যখন সাইড চেঞ্জ করে তখন কি হয়, ধরো এখানে আমাদের হচ্ছে এটা, এখন আমরা এটা শিখে ফেলেছি, এই দেখো log, ধরো তোমার হচ্ছে k বেস, তোমার এখানে আছে x, ঠিক আছে, আর এখানে তোমার ধরো 2 আছে, ওকে। এই লগটা যখন সাইড চেঞ্জ করবে তখন এই লগের বেসটা যেই পাশে যাচ্ছে ওই পাশে, এখানে তো x তো পড়ে থাকবে, এই পাশে যেই ফাংশনটা আছে মানে যেই মানটা আছে ও সেটার বেস হয়ে যাবে, লগের বেস এইটার বেস হয়ে যাবে, তাহলে কি k হয়ে যাবে বেস আর পাওয়ার হয়ে যাবে কি 2, তাই না? দেখো লগের বেস এখন হচ্ছে 2 এর বেস হয়ে গেছে, মানে ভিত্তি, ঠিক আছে। তাহলে ঠিক একই রকম ভাবে এইখানেও যখন আমরা হচ্ছে শুধু x টু দি পাওয়ার y, y টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু কি লিখতে পারবো বলো তো, তোমার হচ্ছে যে দেখো এইখানে যে লগের ভিত্তি কত k, তাহলে সেটা কি এখানে যা আছে এই পুরাটার কি ভিত্তি হয়ে যাবে, ঠিক আছে, পুরা তোমার হচ্ছে x y z বাই m এটার ভিত্তি হয়ে যাবে, মানে নিচে তোমার হচ্ছে ভিত্তি হিসেবে থাকবে হচ্ছে k আর পাওয়ার হিসেবে থাকবে হচ্ছে যে 2xyz বাই m, ওকে। তাহলে এই সেম কাজটাই, এই সেম কাজগুলা এখন আমরা হচ্ছে এবং 2, এই দেখো 2 এবং 3 এর সাথে আমাদের করা লাগবে, ঠিক আছে, একই রকম। এখন কথা হচ্ছে ভাইয়া 2 ও 3 এর জন্য আমাদের লাগবে কি বলতো, এই যে y টু দি পাওয়ার z আর z টু দি পাওয়ার y, বুঝো কিন্তু, এই দেখো y টু দি পাওয়ার z, এই দেখো y টু দি পাওয়ার z আর z টু দি পাওয়ার y, এই ব্যাপারটা আমার হচ্ছে এখন দরকার। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে কি করতে পারি বলতো, এই যে y এর সাথে, যে ভাই আপনি একটা কাজ করেন y এর সাথে, মানে যে y আলা যে সমীকরণটা আছে এটার সাথে আপনি z গুণ করে দেন, আর হচ্ছে z আলা যে সমীকরণ আছে সেটার সাথে y গুণ করে দেন, তাহলেই হয়ে যাবে। তাহলে আপনার হচ্ছে এই যে দেখেন x, এই যে এখানে চলে আসবে y টু দি পাওয়ার z ইনটু z টু দি পাওয়ার y, ঠিক একই রকম z টু দি পাওয়ার y, এমন একটা ব্যাপার আসবে। তারপরে এবার হচ্ছে 1 এবং 3 এর সাথে, দেখেন 1 এবং 3 এর সাথে, যেটা মুখে বলবো এটা আমি এখন একটু পরে করে দেখাবো, কিন্তু তোমার হচ্ছে দেখো পরেরটা আমার হচ্ছে চেয়েছে z টু দি পাওয়ার x আর হচ্ছে কি বলতো x টু দি পাওয়ার z, এই যে দেখো z টু দি পাওয়ার x আর হচ্ছে কি x টু দি পাওয়ার z। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে এই যে এখানকার এই এটার সাথে, এই যে তোমার হচ্ছে z যেখানে আছে সেখানে লিখবো হচ্ছে x আর মানে গুণ দিব হচ্ছে x, আর যেখানে তোমার x আছে সেখানে z গুণ দিয়ে দিব, মানে একই কাজ আরো একবার, মানে আর একবার না একে দুইবার করা লাগবে। তাহলে দেখি দুইবার করলে আমরা কি মান পাবো। প্রথমে এই যে আমাদের যে এই মানটা যেটা আছে, ঠিক আছে, এটাকে আগে হচ্ছে আমরা একটু সমীকরণ ধরে নিই, এটাকে যেহেতু 1 2 3 যেহেতু ব্যবহার করা হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা দিব হচ্ছে 4 নম্বর সমীকরণ। তারপর একটু আগে মুখে যে কথাটা বলেছি সেটাই হচ্ছে এখন যদি আমরা হচ্ছে একটু দেখি, তাহলে সেক্ষেত্রে কি লেখা যাবে, এই যে দেখো, তো দেখো বন্ধুরা, এই যে দেখো এইখানে হচ্ছে আমাদের 2 এর সাথে গুণ হয়েছে z আর 3 এর সাথে গুণ হবে কি বলতো y, ওকে। তাহলে তোমার হচ্ছে বাম পাশেও তোমার হচ্ছে z গুণ হবে এবং হচ্ছে তোমার এই যে বাম পাশেও তোমার z গুণ হয়েছে, আবার এখানে ডান পাশেও z গুণ হয়েছে, ঠিক একই রকম ভাবে এখানে দেখো বাম পাশে তোমার হচ্ছে y গুণ হয়েছে, আবার ডান পাশেও কি বলতো y গুণ হয়েছে। আচ্ছা এরপর আমরা কি দেখতে পাচ্ছি যে yz বাই m এই ব্যাপারটা এখানেও কমন, তাহলে কমন নিলাম,
বাকি যে অংশটুকু পড়ে আছে সেগুলো হচ্ছে আমরা লিখব, কমন নেওয়ার পরে যতটুকু অংশ থাকে সেগুলো লিখবো। তারপর দেখো এখানে জেড এর এটা গুণাকার আছে, তো এটা কি আর্গুমেন্টের পাওয়ার হয়ে যাবে, তাহলে আর্গুমেন্টের দেখো পাওয়ারও কিন্তু হয়ে গেছে। ওকে, তারপর দেখো এখানে যদি আমাদের ভিত্তিটা মিলে যায় লগের ক্ষেত্রে আর এটাকে যদি যোগ করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আর্গুমেন্টগুলোকে গুণ করে লেখা যাবে, তাই তো? তাহলে এই দেখো এই লাইনে এসে আর্গুমেন্টগুলোও কিন্তু গুণ হয়ে গেছে। ওকে, আর এখানে দেখো যদি আমি কাটাকাটি করি, দেখো প্লাস জেড মাইনাস জেড বাদ, তারপর মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাদ চলে যাচ্ছে, তাহলে এখানকার এক্স এবং এক্স যোগ করলে কত হয় বলো তো, 2x। তাহলে 2x যদি ওয়াই জেড সাথে গুণ হয় তাহলে একবারে 2xyz বাই m লেখা যাবে। আচ্ছা, তারপরে দেখো ঠিক আগের মতনই তোমার হচ্ছে যখন লগের ভিত্তি চেঞ্জ হয়, ঠিক আছে, যে লগের ভিত্তি যখন সাইড চেঞ্জ করার চিন্তা করে তখন সেটা কি হয়ে যায় বলতো, এই পাশে যেই মানটাই থাকুন না কেন ও সেটার ভিত্তি হয়ে যাবে, কিন্তু সেটার ভিত্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মান কিন্তু এখন সমানই চলে আসতেছে। দেখো এটা এর আগেরটা আসলো k টু দি পাওয়ার 2xyz বাই m, এখানেও কিন্তু তাই আসছে। তাহলে এখন যখন আমরা ওই যে 1 আর 3 নিয়ে যখন করতে যাব তখনও কিন্তু ঠিক একই আসবে। এই যে দেখো একই রকম কাজ, 3 এর সাথে আমরা হচ্ছে x গুণ করেছি আর হচ্ছে 1 এর সাথে কত গুণ করেছি বলতো, z। তাহলে ঠিক একই রকম তোমার হচ্ছে এখানেও গুণ হবে, আবার এখানেও x গুণ হবে, এখানেও z, এখানেও তোমার হচ্ছে z গুণ হয়েছে, ঠিক আছে? বাম পাশে এবং ডান পাশে দুই পাশেই কিন্তু সমীকরণের দুই পাশেই কিন্তু গুণ হবে। তারপর দেখো x যখন পাওয়ার হয়ে যাবে z ও পাওয়ার হয়ে যাবে। তারপর দেখো ভিত্তি ভিত্তি মিলে গেছে, তাহলে যোগের ক্ষেত্রে কি বলতো, এই যে তোমার আর্গুমেন্টগুলোকে গুণ করে লেখা যাবে, দেখো গুণ করে লেখা হয়েছে। আবার এখানে দেখো তোমার হচ্ছে zx বাই m কমন নেওয়া যাবে, সেটাই কমন নেওয়া হয়েছে। কমন নিলে এখানেও তোমার হচ্ছে কাটাকাটি যাচ্ছে, মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স, তাহলে থাকবে কি y এবং y যোগ করলে 2y, গুণ করলে 2xyz বাই m, ঠিক আছে? আর হচ্ছে এখানে দেখো কখনো যদি তোমার হচ্ছে লগের ভিত্তি সাইড চেঞ্জ করার চিন্তা করে তাহলে যেই পাশে যাচ্ছে ও সেই পাশের ভিত্তি হয়ে যাবে, দেখো সেই পাশেরই ভিত্তি কিন্তু হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখলাম যে তোমার হচ্ছে মানগুলো কি একই আসছে, যে k টু দি পাওয়ার 2xyz বাই m। ওকে, দেখো বন্ধুরা আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত এই যে দেখো তিনটা সমীকরণ পেয়ে গেছি, আর প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেগুলো সবগুলোর মান কিন্তু একই। দেখো এটার মানও যা, এটার মানও কি তাই। তাহলে সেক্ষেত্রে এখন আর কি বাদ থাকলো, কিছুই বাদ থাকলো না, শুধু এগুলোকে সমান লিখে দাও। তাহলে কি হবে, x টু দি পাওয়ার y ইনটু y টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে y টু দি পাওয়ার z ইনটু z টু দি পাওয়ার y ইজ ইকুয়ালস টু, দেখো সবগুলোর মান যেহেতু সমান তাহলে কি এই পাশে বাম পাশগুলো সব একই। ওকে, তারপর কি z টু দি পাওয়ার x আর হচ্ছে তোমার x টু দি পাওয়ার z, এটাই কিন্তু দেখানো হয়ে গেল শর্ট। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।